গল্প এক মুঠো স্বপ্ন। লেখায় সুরাইয়া আফরিন। আজ থেকে এই বাড়িতে তোর আর তোর ছেলে মেয়ের কোনো জায়গা নেই। বাবা, ওরা আপনার ছেলের শেষ চিহ্ন, আপনার নাতি নাতনি। আমার ছেলে মারা যাওয়ার সাথে সাথে তোদের সবার পরিচয় মুছে গিয়েছে। তোর মতো নাম পরিচয়হীন মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বাড়ির বউ হওয়ার। আর না তো তোর ছেলেমেয়ের কোনো অধিকার আছে এই বাড়িতে। এতদিন শুধু আমার ছেলের জন্য তোদেরকে সহ্য করেছি। বাবা, আমি একা কিভাবে ওদের দুই ভাই বোনকে মানুষ করব? ওরা তো আপনার রক্ত। একটু ঠাঁই দিন আমাদের। কাজের মেয়ে হিসেবে আমাকে আশ্রয় দিন। ওদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই আমাদের। আমার বাসা থেকে বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। স্বামীহারা মেয়েটির জায়গা হলো না শ্বশুরবাড়িতে। স্বামী মারা যাওয়ার পরের দিন শ্বশুর তাকে আর তার ছেলে মেয়েদের বাসা থেকে বের করে দিলেন। একদিকে স্বামীর হারানোর বেদনা, অন্যদিকে দুই ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে এই চিন্তা। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। চোখের পানি মুছে ছেলের হাত ধরে আর 2 মাসের মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েটি। বাড়ি থেকে বের হওয়ার সময় মনে পড়ছে স্বামীর কথা। ভালোবেসে বিয়ে করেছিল দুজনে। তাদের এই সম্পর্ক শ্বশুরবাড়িতে মেনে নেয়নি, যদিও ছেলের জেদের কাছে হার মেনে রাজি হয়েছিল। বিয়ের 6 বছরের মাথায় স্বামী মারা গেল। বাড়ির গেট পার হওয়ার সময় পিছনে তাকালো মেয়েটি। বাবা সমতুল্য শ্বশুরের দিকে তাকিয়ে বলল, একদিন আপনারা সকলেই এর ফল পাবেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 2 ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাবেন কিছু বুঝতে পারছে না তাসনিয়া। 5 বছরের ছেলেটা মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু আমরা কোথায় যাব? তুর্য বাবা, এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের ঠাঁই হবে। বাবা আমাদের ছেড়ে চলে গেল কেন? তোর বাবা আল্লাহর প্রিয় বান্দা, তো তাই আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমিও আল্লাহর প্রিয় হব, আমিও যাব। ছেলের কথা শুনে মেয়ে কোলে নিয়েই হাঁটু গেড়ে বসলেন তাসনিয়া। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, এমন কথা বলে না আব্বু। তোর বাবার মতো যদি তুইও আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচব? ছেলেটি হয়তো মায়ের কথা বুঝল। সে তার 2 হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আর কখনো এসব বলবো না আম্মু। তুমি কেঁদো না। আমি সব সময় তোমার আর বোনুর সাথে থাকব। ছেলেকে 1 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তোরা দুজনেই যে আমার সব। তোদের বাবা তোদের দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। শত কষ্ট হলেও আমি তোদের দুজনকে মানুষের মতো মানুষ করব। তাসনিয়া ছেলে মেয়েকে নিয়ে ওর বান্ধবী সাবিহার বাসায় গেল। ওর বান্ধবী ওদেরকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাসু তুই? কাছের কাউকে পেয়ে তাসনিয়া কেঁদে ফেলল। সাবিহা অবাক হয়ে যায়। কান্নার জন্য তাসনিয়া কিছু বলতে পারছে না। তাই সাবিহা ওকে বাসার ভেতরে নিয়ে গেল। তাসনিয়ার কান্না একটু থামতেই সাবিহা ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তাসনিয়া সবকিছু খুলে বলে। সাবিহা অবাক হয়ে যায় সব শুনে। ও বলে, তুই টেনশন করিস না। ভাইয়া নেই তো কি হয়েছে? দেখ, ভাইয়ার রাজকন্যা আর রাজকুমারী তো তোর সাথে আছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না সাবু। আমি কি করব? কোথায় যাব? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি। যাকে ভালোবেসে ঘর বাঁধলাম সেই মানুষটাকে আল্লাহ নিয়ে গেল। বলতে বলতেই তাসনিয়া আবারও কেঁদে দেয়। সাবিহা কে এসেছে বাড়িতে? তাসু এসেছে। তাসনিয়া অবাক হয়ে বলে, সাবিহার স্বামী রিয়াদ। রিয়াদ তাসনিয়াকে কাঁদতে দেখে কিছুটা আন্দাজ করতে পারে, কারণ তাসনিয়াকে ও আগে থেকেই চেনে।
তাছাড়া তাসনিয়ার স্বামী মাহমুদ আর রিয়াদ ভালো বন্ধু ছিল। মাহমুদ বড় ঘরের সন্তান হলেও রিয়াদ ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। এটা নিয়ে মাহমুদের কোনো সমস্যা না থাকলে মাহমুদের বাবা আর ভাইকেও রিয়াদকে ভালো চোখে দেখত না। যদিও মাহমুদের জন্য কেউ কিছু বলতে পারত না। মাহমুদ আর তাসনিয়ার জন্যই ওর সাথে সাবিহা আজ ওর বউ। সাবিহা রিয়াদকে সবকিছু বলতেই রিয়াদ বলে, নিজেকে শক্ত করো বোন, ওদের জন্য তোমাকে বাঁচতে হবে। মাহমুদ নেই, কিন্তু বন্ধুরূপী ভাই সব সময় তোমার পাশে আছে। তুমি আজ থেকে আমার বোন। আমার পরিবার বলতে তো শুধুই সাবিহা আর আমার ছোট্ট রাজকন্যা। আজ থেকে না হয় একটা বোন আর দুটো রাজকন্যা আর রাজকুমার যোগ হলো। রিয়াদ সাবিহাকে বলে তাসনিয়াকে একটা থাকার ব্যবস্থা করে দিতে। সাবিহা ওদের নিয়ে বলে, তাসু তুই আর তুর্য ফ্রেশ হয়ে নে, আমি আমার পোশাক দিচ্ছি, আপাতত ওটা পরে নে আর তারিন মামনিকে আমার কাছে দে। সাবিহা আর তারিন দুজনেই অনাথ আশ্রমে বড় হয়েছে। ওরা জানে না ওদের পরিচয় কি, ওদের মা বাবাকে। ওরা অনাথ হিসেবেই বড় হয়েছে। 18 বছর হওয়ার পর দুজনকে অনাথ আশ্রম থেকে বের হয়ে আসতে হয়। টিউশনি করে ওরা নিজেদের খরচ চালাতো আর ছোট এক রুম ভাড়া নিয়ে থাকত। পড়াশোনায় দুজনেই ভালো ছিল। একদিন তাসনিয়াকে রাস্তায় দেখে মাহমুদের পছন্দ হয়। তাসনিয়ার পিছু নিতে থাকে। ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা। তাসনিয়াকে ভালোবাসার কথা জানালে ও রাজি হয় না। কিন্তু একটা সময় পর ও নিজেও ভালোবেসে ফেলে মাহমুদকে। আর সাবিহার সাথে এখান থেকেই রিয়াদের পরিচয়। যদিও ওদের বিয়েটা কিছুটা অ্যারেঞ্জ ম্যারেজের মতোই। রিয়াদের মা ওর কাছে মাহমুদের বউয়ের ছবি দেখতে চাইলে ও ওর মাকে তাসনিয়ার ছবি দেখায়। তাসনিয়ার সাথে সাবিহার ছবি দেখে উনি সাবিহাকে পছন্দ করে। সাবিহা অনাথ জেনে ওকে ছেলের বউ করে আনে। 2 বছর আগে রিয়াদের মা মারা যায়। কয়েকদিন পর তাসনিয়া রিয়াদ আর সাবিহাকে বলে ও কোনো কাজ করবে। আর কতদিন রিয়াদের উপর নির্ভর করে চলবে। রিয়াদ আর সাবিহা আপত্তি জানালে ও বলে, দেখো তোমরা আমাদের থাকতে দিয়েছ, কিন্তু এভাবে আর কতদিন চলবে। তুর্য আর তারিনের খরচ ও নিজেই সামলাবে। সাবিহা বলে, তাসু তারিন এখনো দুধের শিশু, তুই কিভাবে কাজ করবি? এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, ওখানে জব করব। তারা টিচার নিচ্ছে, তাই ভাবছি অ্যাপ্লাই করব, দেখি কি হয়। আর তাছাড়া তুর্যকেও তো স্কুলে ভর্তি করাতে হবে। আগে যেই স্কুলে পড়তো সেখানে পড়ানোর সামর্থ্য আমার নেই। ওরা দুজনে আপত্তি করলেও পরে তাসনিয়ার সিদ্ধান্ত মেনে নেয়। তাসনিয়া সেখানে অ্যাপ্লাই করে আর সৌভাগ্যক্রমে ওর চাকরিটাও হয়ে যায়। অল্প বেতন হলেও এটাই এখন ওর কাছে অনেক কিছু। তুর্যকেও এই স্কুলেই ভর্তি করিয়ে দেয়। রিয়াদের পরামর্শে চাকরি করার পাশাপাশি ও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, যদিও সবকিছু সামলানো মুশকিল, তবে সাবিহার কারণে অনেকটাই সহজ হয়ে উঠেছে। তুর্য রিয়াদকে মামা আর সাবিহাকে মামনি ডাকে। আর ওদের মেয়ে সিমরানকে পিচ্ছি বনু ডাকে। সিমরান তারিনের 3 মাসের বড়। তারিন আর সিমরান দুজনকেই ও খুব ভালোবাসে। দুজনেই যেন ওর আপন বোন। স্কুল থেকে ফিরে এসেই ও ওর 2 বোনের সাথে গল্প করবে। স্কুলে কি কি করেছে সব গল্প 2 বোনের কাছে করবে। 2 বোনও তার মনোযোগী শ্রোতা। ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনে মাঝে মধ্যে নিজেরাও কথা বলবে। ছোট বাচ্চারা বিভিন্ন রকম আওয়াজ করে না, তাই আর ওদের আওয়াজ তুর্য যেন আরো উৎসাহী হয়ে সবকিছু বলতে থাকে। এত কিছুর মধ্যেও তুর্য ওর বাবার কথা মনে পড়লেই কেঁদে দেয়।
বাবা ছাড়া যে ছেলেটা কখনো থাকেনি সে আজ কতদিন হলো বাবা ছাড়া রয়েছে। তাসনিয়াও ওদেরকে নিয়ে বেঁচে আছে। গভীর রাতে স্বামীর কথা মনে করে চোখের পানি ফেলে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এত কিছুর মধ্যেও তুর্য ওর বাবার কথা মনে পড়লেই কেঁদে দেয়। বাবা ছাড়া যে ছেলেটা কখনো থাকেনি সে আজ কতদিন হলো বাবা ছাড়া রয়েছে। তাসনিয়াও ওদেরকে নিয়ে বেঁচে আছে। গভীর রাতে স্বামীর কথা মনে করে চোখের পানি ফেলে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। 20 বছর পর তুর্য পড়াশোনা শেষ করে এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তারিন আর সিমরান প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ভাইয়ের আদরের দুলালি 2 বোন। ভাইকে ছাড়া তারা কিছু বোঝে না। তুর্যের কাছেও তার 2 বোনই তার কলিজা। সবার আগে তার 2 বোন। আজকে তুর্যর জন্য মেয়ে দেখতে যাবে সবাই। মেয়ে অনার্স 3য় বর্ষে পড়ে। সকলে মিলে তৈরি হয়ে নিল মেয়ে দেখতে যাওয়ার জন্য। এরপর সবাই রওনা দিল। মেয়ের বাসার সকলে আন্তরিকতার সাথে ওদের আপ্যায়ন করল। রিয়াদ বলল, ভাই এবার মেয়েকে আনুন। মেয়ের বাবা তার স্ত্রীকে বললেন মেয়েকে নিয়ে আসতে। একটু পর মেয়ের ফুফাতো বোন আর ফুফাতো ভাইয়ের বউ মেয়েকে নিয়ে আসল। মেয়ে সবাইকে সালাম দিতেই তারিন আর সিমরান মেয়েকে ওদের পাশে বসাল। তাসনিয়া মেয়েকে জিজ্ঞাসা করল, মা, তোমার নাম কি? মেঘলা আক্তার। পড়াশোনা কতদূর? অনার্স 3rd ইয়ার। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? ম্যানেজমেন্ট নিয়ে। রিয়াদ মেয়ের বাবাকে বলল, ভাই মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এবার ছেলে মেয়েরা আলাদা কথা বলুক। ওদের পছন্দ হলেই আমরা বিয়ের কথা পাকাপাকি করব। তারিন আর সিমরান মেঘলার কাছে ফিসফিস করে বলল, তোমাকে আমাদের পছন্দ হয়েছে তাই তুমি আমাদের বৌনি হবে ওকে? বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো আমরা দুজন তোমাকে তুলে নিয়ে গিয়ে আমাদের ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিব। মেঘলা আর তুর্যকে আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। দুজনের মাঝেই নীরবতা কাজ করছে। নীরবতা ভেঙে তুর্য প্রথমে বলল, আমার সম্পর্কে কিছু জানতে চাও? জি না। সমস্যা নেই, আমিই বলছি। আমার পরিবার বলতে আমার 2 বোন, আম্মু, মামা আর মামনি। ছোটবেলা বাবাকে হারানোর পর আব্বুর বাবা আমার আম্মু আর আমাদের 2 ভাই বোনকে বাসা থেকে বের করে দেয়। এটুকু বলতেই মেঘলা জিজ্ঞাসা করে, আপনার না 2 বোন? এখন 2 বোন। পরেরটুকু শুনবেন না? আচ্ছা বলুন। তাদের বাসা থেকে বের করে দেওয়ার পর আম্মু মামা আর মামনির বাসায় আসে। মামা ছিল আব্বুর খুব ভালো বন্ধু আর মামনি আম্মুর বান্ধবী। আম্মুকে সেদিন ওরা আশ্রয় দেয়। আমার বয়স ছিল 5 বছর আর তারিনের বয়স তখন মাত্র 2 মাস। আম্মুর যাওয়ার কোনো জায়গা ছিল না। তখন মামা আর মামনি আমাদের থাকতে দেয়। আম্মু ওদের বাসাতে থাকা অবস্থায় কিন্ডারগার্টেনে জব নেয়, যদিও মামা নিষেধ করেছিল কারণ তারিন ছিল দুধের বাচ্চা, তবুও আম্মু জবটা করেছিল। এরপর আম্মু মামার পরামর্শে বিসিএস এর প্রিপারেশন নেয়। প্রথমবার না টিকলেও পরের বার টিকে যায়। সরকারি কলেজে আম্মুর চাকরি হয়। ততদিনে তারিন আর সিমরান আধো আধো বুলিতে কথা বলতে পারে। দুজনে আমাকে ভাইউ বলে ডাকত। আমার পৃথিবী ছিল ওদের ঘিরে। আম্মু আলাদা বাসায় উঠতে চাইলেও আমার জেদের কাছে হার মানে। কারণ তারিন আর সিমরান আমার কাছে একই। তারিনকে ছাড়া যেমন থাকতে পারবো না, তেমনি সিমরানকে ছাড়া থাকাও অসম্ভব। এরপর থেকে আমরা একসাথেই থাকি। 2 ভাইবোন থেকে আমরা 3 ভাইবোন হয়ে যায়। আজকে আমার এই অবস্থানের পিছনে আমার আম্মুর সবচেয়ে বেশি অবদান মামা আর মামনির। সেদিন তারা আমাদের আশ্রয় নিয়ে দিলে হয়তো আজকের এই অবস্থানে আসতে পারতাম না। তুর্যর কথা শুনে মেঘলা বলল, আপনারা আর কখনো আপনার দাদুবাড়ি যাননি?
আমার আব্বু মারা যাওয়ার সাথে সাথে আমাদের পরিচয় মুছে গিয়েছিল। একথা বলেই সেদিন তারা বাসা থেকে বের করে দিয়েছিল। তাই তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। তুর্য: তাই বলে নিজেদের অধিকার ছেড়ে দিবেন? আপনারা তো এখন চাইলেই পারেন নিজের অধিকার ছিনিয়ে নিতে। মেঘলা: কিসের অধিকার? যেখানে আমি তাদের পদবি পর্যন্ত ব্যবহার করি না সেখানে ওদের সম্পত্তি নিয়ে আমি কি করব? আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে সুখে আছি। তাদের কোনো কিছু দরকার আমার নেই। তাদের খোঁজ নেননি আর? মেঘলা: না, তবে মামা বলেছিল তাদের পরিবারে এখন আর শান্তি নেই। টাকার অহংকার তাদের এতটাই বেড়ে গিয়েছিল যে তারা অন্ধ হয়েছিল। টাকার নেশায় ভালো মন্দ বিচার করত। তাদের কাছে টাকা পয়সা থাকলেই হলো। তাদের বাড়ির ছেলেরা নাকি নেশা করে টাকা উড়ায়। দাদা দাদিকে আর কি সম্মান দিবে যেখানে নিজের মা বাবাকে সম্মান দেয় না। টাকা না পেলে ভাঙচুর করে। তাদের অবস্থা এখন করুন। তুর্য: তারা আপনাদের খোঁজ নেননি? মেঘলা: না। তুর্য: ওহ। মেঘলা। দুজনের মধ্যে আবারও নীরবতা কাজ করছে। নীরবতা ভেঙে এবার মেঘলা বলল, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ না হলে তোমাকে এত কিছু বলতাম না আর না তো তোমাদের বাসায় আসতাম। তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার পরিবারকে নিজের পরিবার মনে করো। ওরা যেন কখনো কষ্ট না পায়। ওদের থেকে তুমি কখনো কষ্ট পাবে না এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। তুর্য: আমি আমার পড়াশোনা শেষ করতে চাই। আমার ভাই যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারছে ততদিন আমি আগের মতোই পরিবারের পাশে থাকতে চাই। মেঘলা: আমার পরিবার যদি তোমার পরিবার হয় তাহলে তোমার পরিবারও আমার পরিবার হবে। তাদের দায়িত্বও আমার হবে। তুমি বিয়ের পর তোমার পড়াশোনা শেষ করতে পারো। তুর্য: মেঘলা অবাক হয়ে জিজ্ঞাসা করে, না মানে আপনি আমার পরিবারের দায়িত্ব নিবেন? আপনার পরিবার কিছু বলবে না? তুর্য মুচকি হেসে বলল, উহু। আমার আম্মু কখনো বিরোধিতা করবে না, বরং এই কথাটা আম্মু নিজেও আমাকে বলেছে। তুর্য আর মেঘলার বিয়ের পর ওদের পরিবারের যেন পূর্ণ হয়। মেঘলা যেমন এই পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে তেমনি তুর্যও সবসময় মেঘলার পরিবারকে নিজের পরিবারের মতো আগলে রাখে। মেঘলা তারিন আর সিমরানকে নিজের বোনের মতো ভালোবাসে। আর ওরা দুজনেও মেঘলাকে মাথায় করে রাখে। আগে ভাই বলতে পাগল ছিল আর এখন ভাইয়ের পাশাপাশি বৌনি বলতেও পাগল। আর এই সংসারকে পরিপূর্ণ করতেই আরও একটা সুখবর আসে। মেঘলা মা হতে চলেছে। আর খুশির খবরে পুরো পরিবারে যেন উৎসব লেগে যায়। ভালো থাকুক এই পরিবারের সবাই, যারা কিনা বেঁচে থাকার আশা নিয়ে একমুঠো স্বপ্ন বুনেছিল। আজ তাদের পরিবার কোনো কিছুর কমতি নেই। কিন্তু যারা তাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছিল তারা কি ভালো আছে? সম্পদের অহংকারে যারা অন্ধ ছিল তারা কি আজ অনুতপ্ত? হ্যাঁ, আজ তারা দীর্ঘশ্বাস ফেলে। তারা আজ অন্যায়ের শাস্তি ঠিকই পাচ্ছে। নিজের পাপের ফল ভোগ করছে। অন্যের মাথার ছাদ কেড়ে নিয়েছিল, আজ তাদের অবস্থা বড্ড নড়বড়ে। তাসনিয়ার সেদিনের কথাটা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। সমাপ্ত।